এটা এটা আমি দিব পরিমাণ মতো দিব এখানে, সহজে সিম্পল আসলে এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে অসাধারণ একটি রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজে সিম্পল। আসলে এটা হচ্ছে আমাদের এখনও তো রোজা শেষ হয় নাই, রোজার মধ্যেই যতটুকু ভাজা পোড়া আমরা খাবো, এরপর তার ভাজা পোড়া তেমন একটা খাবো না, খুবই কম। তো যাই হোক, আজকে আমি এখানে নিয়েছি কুমার শাক। আপনারা সবাই চেনেন। তো কুমার শাকগুলো খুবই ভালো, একদম টাটকা। তো যাই হোক, আমি গাছের শাক, কিন্তু এইগুলো নিয়েছি শুধু পাতাটা, আমি ডাব নেইনি এখানে, শুধু কিছু পাতা নিয়েছি এখানে, 3-4টার মতো পাতা, একটু বড় বড় সাইজের। আর একদম কচিগুলো নিয়েছি, এগুলো একটু কুচি করে কেটে নিয়েছি শাকগুলো। এগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, সাথেই থাকো। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে যা লাগবে পেঁয়াজুটা তৈরি করতে। এখানে ভেষণ আছে, তো সেটা আমি দিয়ে দিব এখানে। বিসমিল্লাহ। আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি এখানে, 2 থেকে 3 চামচ পরিমাণে ভেষণ এখানে অ্যাড করে দিলাম। বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। একটু স্বাদের জন্য তো আমাদের লবণ দিতেই হবে, তো লবণ অ্যাড করে দিচ্ছি এখানে। লবণ আমি প্রথমত কম দেই, তারপরে স্বাদ বুঝে আবার লবণ অ্যাড করে দিব, মানে টেস্টটা আমি আগে দেখি চেক করে। এখানে সামান্য হলুদ অ্যাড করব, সামান্য এখানে দিচ্ছি, যেন বেশি দিব না আর কি। সবসময় বলি যে সামান্য, আসলে সামান্য সামান্যই দেই আমি। একটু ঝালের জন্য মরিচ অ্যাড করে দিব এখানে, গুঁড়া মরিচ, সেটাও সামান্য। হ্যাঁ, সেটাও সামান্য। পেঁয়াজু তো, যেহেতু পেঁয়াজুতে বেশি একটা ঝালের দরকার। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখানে, সামান্য দিয়েছি। আর একটা জিনিস এখানে দিব, একটু টেস্ট বেশি লাগবে, এটা আমরা সবাই জানি। আমরা যখন সবজি রান্না করি তখন, বা যে কোনো একটা কিছু রান্না করি তখন কিন্তু একটু স্বাদের জন্য নুডলস, পাস্তা, তখন আমি এটা দেই, আবার ডিম এটার সাথেও দেই। তো সেই খাবারটা আমি সবসময় যে কোনো খাবারে আমি মশলাটা ইউজ করি। তো সেটা এখন আমি এখানে অ্যাড করে দিব। সেটা হচ্ছে ম্যাগি মশলা, তো ওটা দিলে আরও বেশি টেস্ট লাগবে। তো সাথেই থাকো, আমি ওটা নিয়ে আসছি। এই যে যা বলছিলাম, ম্যাগি ম্যাজিক মশলা আর কি। এটা এটা আমি দিব পরিমাণ মতো দিব এখানে, মানে সবগুলো দিব না, এখানে সবগুলো লাগবে না, অর্ধেকটা পরিমাণ দিলেই হবে। দিয়ে দিচ্ছি। এখন ও মাখাবে, বৃষ্টি এটা আমাকে হেল্প করবে। ও সুন্দরভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, ও এখন সুন্দরভাবে এটা মেখে দিবে। মাখবো? মাখো মাখো, রেডি করো। বিসমিল্লাহ বলে শুরু করলাম। একটু পানি লাগবে মনে হয়। পানি এটার মধ্যে যদি আসে আগে দেখে নি। সামান্য পানি অ্যাড করা লাগবে হয়তো, একটু লাগবে এখানে। আমি সামান্য কারণ এটার মধ্যে পানি আসে থাকলেও একটু লাগবে হালকা। আচ্ছা, সামান্য এখানে পানি অ্যাড করে দিছি, একদমই সামান্য। এটাকে খুব ভালোভাবে মক্কাইতে হবে, জানো এটা একদম হাতের মধ্যে চলে আসে। যেভাবে পাকোড়া তৈরি করি বা পেঁয়াজু তৈরি করি, যেভাবে করে ওইটা যেন হয়ে যায়। চারদিকটা একটু ঘুরাই করো। হ্যাঁ, এই যে চারদিকে যে লাগানো আছে এইভাবে মাখাইয়ে মাঝখানে আনো। রাইট রাইট। এই যে আমি কিন্তু শুধু শাকের পেঁয়াজও করব, এটা পাকোড়ার মতো বলতে পারেন। আর এখানে পেঁয়াজ আমি ইউজ করি নাই, এগুলো করব না কিছুই। এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে একদম। আমি ছোট 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 করে নিয়েছি, এখন আমি একটা একটা করে দিয়ে দিব। দাও, চুলায় দিয়ে দাও। তেল গরম হয়ে গেছে, তেল কিন্তু দিয়ে দিলাম। তেলগুলো কিন্তু গরম হয়ে গেছে, এখন প্রত্যেকটা দিয়ে দাও এক এক করে। হ্যাঁ দাও, সবগুলো এখানে অ্যাড করে দিবে এখানে। আস্তে আস্তে, হাতে না লাগে আসলে। এই একদম কড়াই গরম হয়ে গেছে বেশি, জাল কমিয়ে দিয়েছি আমি। সবগুলো দিয়ে দিয়েছি, দেখছো? এই কিন্তু সবগুলো দেখো কতটা সুন্দর কালার হইতেছে। এখন আমি উল্টাই নাই, তবে একটু পরে উল্টিয়ে দিব। এটা হচ্ছে শাকের পেঁয়াজু, আর পেঁয়াজু পাকোড়া দুটোই বলতে পারো।
এইগুলো পেঁয়াজুগুলো কিন্তু হয়ে গেছে। এগুলো পেঁয়াজু বলতে পারো, পাকোড়াও বলতে পারো। খুবই মজার হয় খেতে। একদম একটু ক্লোজ করে দেখাও। খুব সুন্দর হয়েছে, একদম মুসমুসে হয়েছে।